হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। লেজেন্ডারি পার্ট 2 আজকে ইন্টেরিয়র ডিটেইলিং ওয়াশ করলাম। ফার্স্ট টাইম এসি মধ্যে ভালো করে ফোম স্প্রে করলাম। ভালো করে ফোম স্প্রে না করলে না যায় ভিতরে লেত্রা যেটি আছে লেত্রাটি বাড়িব না। এসি ফোম স্প্রে করে 10 মিনিট সময় রেখে দেয়, তারপরে চালু করে দিবেন। এইভাবে যে লেত্রা আছে সব আর কি অটোমেটিকলি বাড়িয়ে পড়বো। তারপরে যারা এসি কুলিংটা বেশি মারবো আর কি। তারপরে আমি যারা ডিটেইলিং ওয়াশ করে স্টার্ট করলাম ইন্টেরিয়র যা ডিটেইলিং করতেছি আমি সব ব্রাশ দিয়ে করতেছি। হার্ড ব্রাশ দিয়ে করবেন না, সব ব্রাশ দিয়ে সবসময় করবার লেগে চেষ্টা করবেন। তারপরে যে গ্লাস চ্যানেল বিটটি আছে হেডি আমি যারা মারছি, হেডি এনে সেই লেত্রা থাকার কারণে আমি হেডি আগে মারলাম। চিপা যা আছে সবটি মারলাম আর এটাই একটা না ব্যক্তি মারা হয়েছে, বোথ সাইড মারা হয়েছে। তারপরে যারা ডোর প্যানেলটি যা আছে না দেখতে আসুন, ডোর প্যানেলটি আমি ভালো করে ডিটেইলিং ভাবে ওয়াশ করলাম। আর যদি আপনারা ভাবতেছেন এবার ডিটেইলিং ওয়াশ করাবার এসি ক্লিন করাবার সেসিস পেন করাবার লেগে শিলপুরি হ্যাপি কার ওয়াশিং সেন্টার ভিজিট করবেন। তারপরে যারা আমি এই গাড়ির টোটাল কাম করলাম এই গাড়ির মধ্যে। তারপরে এই গাড়ির যে মারতেছে হাওয়া মারাটা খুব ইম্পর্টেন্ট আর কি। ইন্টেরিয়ার সাফ করলে হাওয়া মারাটা চিপা জায়গা যা আছে এটি হাওয়া মারাটা খুব ইম্পর্টেন্ট আছে। এটা যে হাওয়া না মারুন তে যারা ভিতরে সেন্সার আছে, সেন্সারও যায় প্রবলেম হবার সম্ভাবনা বেশি থাকে। এটা আরও ফরচুনার লেজেন্ডার তো সেন্সার বেশি থাকে। সেন্সার বেশি থাকার কারণে আর কি যে কোনো জায়গাতে আমি সাফ করতেছি বা ওয়াশ করতেছি হেনি আর কি হাওয়া মারবার চেষ্টা করতেছি আর কি। হাওয়া যদি না মারা হয় তেজারে হেনো সেন্সার থাকলে তেজা পেঁয়াজ লাগবো। তারপরে টু জেড জায়গা আর কি ডিটেইলিং ভাবে ওয়াশ করলাম। আপনারা যদি এইটুকু ভিডিওটা দেখাতে হন আমার ইনস্টাগ্রাম পেজটা ফেসবুক পেজটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরও তারপরে যে লাস্টে আমি স্প্রে পলিশটা মারলাম। স্প্রে পলিশটা মারার পরে যে রেজাল্টটা দেখ করেন এরা কিরকম হয়েছে। লাস্ট 30 সিনেমেটিক শটটি এনজয় করে যান। আসসালামু আলাইকুম, আমার লেগে দোয়া করবেন।